পরিপূর্ণ সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা শুধু নামাজের দিকে সীমাবদ্ধ থাকলে হবে না, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আমাদেরকে পর্দার কথা বলেছেন, এটাও জানতে হবে আমাদের কোরআন। আমরা শুধু পর্দার কথা জানলে হবে না, আমাদের অসংখ্য জায়গায় আল্লাহর রিজিকের কথা বলেছেন। প্রিয় ভাই, এই জন্য আমাদেরকে উদাহরণ নাচ করতে হবে। আজকের পর থেকে আমরা আপনাদেরকে যে মেসেজ দিতে চাই, আপনাদের চিন্তার জায়গাকে আমরা এই চিন্তার খোরাক দিতে চাই। আজকের পর থেকে আমরা এখানে যাদেরকে নিয়ে এসেছি তারা সবাইকে আগামীকাল থেকে কোরআন অধ্যয়ন শুরু করবে। করা যাবে তো? ইনশাআল্লাহ। যারা কোরআন সহি পালন করতে পারি না, অনুবাদ করবেন, আমাদের সংশ্লিষ্ট দায়িত্বের সাথে জানাবেন, আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেব। অথবা আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের কাছে কোরআন সেটা শুরু করবেন। ইবাদতের বিষয় আমরা যখন জানবো তখন আমাদের মধ্যে কি চিন্তা জায়গা করবে। এই জন্য ইসলামী আন্দোলনের সাফল্যের সত্যি হয়ে আসছে, শুরুতে আছে ইসলামের যথার্থ জ্ঞান। আল্লাহ কোরআন বলেছেন ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম। আমাদেরকে তলব ইলমি করতে হবে, আমাদের সকলকে কি দিন জ্ঞান অর্জন করতে হবে। দেখবেন যে আমাদের মধ্যে যারা দিনী জ্ঞানে এগিয়ে আছে তারাই কিন্তু মসজিদ মুখে হচ্ছে, তারাই ইসলামের দিকে যাচ্ছে। আর যারা দিনী জ্ঞান থেকে দূরে সরে আছে, সমাজের চিত্র আপনারা দেখতে দেখবেন তারা কোনো না কোনো অন্যায়ের সাথে কি জড়িত আছে। এই জন্য আমার প্রথম মেসেজ হচ্ছে আমাদেরকে কোরআন অধ্যয়ন ছাড়া, কোরআনকে বোঝা ছাড়া আজকে এখানে ডাকার কারণ এবং ইসলামী আন্দোলনের যত কথা আজকে বলবো এটা আপনারা এখানে শুধু উপলব্ধি করবেন, কিন্তু বাইরে গেলে পরিবেশ, রিজিক সবকিছু মিলে আপনারা এটা থেকে কি আবার দূরে সরে যাবেন। এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান। আমাদের সামনে দুইটা পথ, একটা হচ্ছে সত্যের পথ, একটা হচ্ছে কি মিথ্যার পথ। সত্যের পথ হচ্ছে আল্লাহ যা নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর পথ আর একটা হচ্ছে কি কাফেরের পথ। আল্লাহর পথ হচ্ছে আল্লাহ ইবতালিন নাসে আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যা বলেছেন এটাকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহর পথ। এবং সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ যা বলেছেন তা অমান্য করে এই দুনিয়ায় নিজেকে পরিচালনা করাই হচ্ছে তার পথ। কারণ আমাদেরকে ভয় আল্লাহর পথে ফিরে আসতে হবে পরিপূর্ণভাবে। আর নাইলে কি আমার কাজকর্ম পর্যালোচনা করলে আমি দেখবো যে আমি কি আল্লাহর নির্দেশের বাইরে আছি। আমার রিজিকের ক্ষেত্রে আমি কি আল্লাহর নির্দেশের মধ্যে আছি নাকি হারাম উপার্জন দেখলে নিয়ে যেতে মন চায়, আমি কোনো না কোনোভাবে জড়িত আছি। আমার পর্দার বিষয়, আমার পরিবার সন্তানদের পর্দার বিষয় আমি দায়িত্ব পালন করছি কিনা, এই বিষয়গুলো আমাদেরকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আমরা কি অনেক কিছুর সাথে কি জড়িত আছি। এই জন্য আমাদেরকে এই দিক থেকে কি ফিরে আসতে হবে। জামাত ইসলাম এমন লোক তৈরি করতে চায় এই সমাজের সব মানুষগুলো কি কোরআনের আলোকে তৈরি হবে এবং এই তৈরিকৃত মানুষদেরকে কি এই সমাজ কি করবে, পরিচালিত করবে। জামাত ইসলাম প্রতিষ্ঠা লক্ষ্য থেকেই এই কাজ অব্যাহত রেখেছে। এই জন্য দেখতে পাবো যে আমরা যারা আমাদের দায়িত্বশীল তারা হচ্ছে সমাজের সবার থেকে একটু ভিন্ন, আপনাদের সাথে একটু ভিন্ন। আপনাদের অনেক অফিসে দেখবেন যে একদিন সারলা নামাজ পড়ে না, কেউ ব্যক্তিগত পড়ে, বা আপনাদের অফিসে যদি আমাদের জনশক্তি থাকে দেখবেন শেষ হওয়ার আগে নামাজ পড়ে এবং আপনাকে ডাকে, তাহলে সমাজের অন্যদের চেয়ে কি ভিন্ন। প্রিয় ভাইরা, জামাত ইসলাম যাদেরকে গড়ে তুলছে তাদের পাশাপাশি আপনাদেরকেও সেই গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। এই জন্য আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকে এখানে দুই চারটা কথা আপনি শুনে যাবেন, কিন্তু পরবর্তীতে যদি আপনি কোরআন অধ্যয়ন না করেন, হাদিস অধ্যয়ন না করেন, ইসলাম সম্পর্কে না জানেন, তাহলে আপনি ইসলামের দিকে বেশি থাকতে পারবেন না। আপনার ইসলামিক কাজগুলো করতে আপনার কষ্ট হবে। আপনি অন্য কিছুর সাথে জড়িত আছেন, কিন্তু
দায়িত্বশীল আপনারা চেষ্টা করবেন তখন আল্লাহর দিকে। কারণ আমাদেরকে কি সার্বক্ষণিক শয়তান আমাদেরকে কি পরিচিত করছে। তো আমরা আপনাদেরকে সত্য পথের দিকে আমরা চাই, যে পথের দিকে যুগে যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছেন মানুষকে ডাকার জন্য। রাসূলের পথ, রাসূল আসার পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদেরকে যাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই কাজ পৃথিবীর শেষ ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমরা কি কাজ অব্যাহত রাখবো। প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রাসূলের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব হচ্ছে দাওয়াত। আল্লাহ রাসূল যত নবী রাসূলের উপর এসেছে সবার শুরুতে ছিল দাওয়াতের কাজ, মানুষকে আল্লাহর এই দায়িত্ব থেকে আমাদের রাসূল সরে যায় না, এবং আমাদের শেষ নবী আমাদেরকে বিদায় অর্থাৎ সেই কথাই বলে গেছেন আয়াত, যে আমার কাছ থেকে যদি তোমরা একটি আয়াত আনো সে আয়াত মানুষের কাছে পৌঁছে। আমরা সেই জায়গা থেকে আপনাদের আহ্বান করছি, বাংলাদেশ জামাত ইসলাম মূলত আল্লাহর এই ইবাদতকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আর আকিম দিন প্রতিষ্ঠার জন্য এই কাজ করে যাচ্ছে। শুধু একটা জায়গা না, শুধু একটা মানুষ না, কোরআন দিয়ে সকল পরিবেশকে পরিবর্তন করে মধ্যে এমন একটি সমাজ গঠন করতে চায় যে সমাজ আল্লাহ কোরআন দিয়ে চলবে, আল্লাহ নিয়ম দিয়ে চলবে, যেখানে আল্লাহ রাসূল সূরা মুদাসসিরে আল্লাহ তাআলা রাসূলকে সেই নির্দেশ দিয়েছেন, যেমন আল্লাহ রাসূলের নবুয়তের শুরু থেকে অসংখ্য আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারজাকাকাবির। নবী, আমি তোমাকে তো কম্বল আবৃত অবস্থায় দেখতে চাই, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই মক্কাবাসী যে বিভিন্ন প্রভুকে সাজিয়েছে, বিভিন্ন অপসংস্কৃতিকে গ্রহণ করেছে, জাহেলিয়াতকে গ্রহণ করেছে, এই সকল কিছু ভেঙে তোমরা কি রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এবং এই রবের শ্রেষ্ঠত্ব যখন আল্লাহ রাসূল ঘোষণার জন্য মক্কায় দাওয়াতি কাজ শুরু করলো, ঠিক তখন চারদিক থেকে ইসলামী শক্তি এবং আল্লাহর এই বিধান যখন মানুষের কাছে ছড়িয়ে যাবে, তখন দুনিয়ায় আর মতাদর্শ টিকবে না। এটা বুঝতে পেরেই কিন্তু বাতিলরা কি করেছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাসূলকে পাগল বলেছে, আল্লাহ রাসূলকে উন্মাদ বলেছে। আবু জাহেলরা মানুষকে শিখিয়ে দিয়েছে তোমরা পাথর নয়। ঠিক তেমনি এই পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলামী আন্দোলন গড়ে উঠবে, আল্লাহ রাসূলকে অনুসরণ করে কোনো কাফেলা যদি বের হয়, সেই কাফেলাকে শুরুতে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা জামাত ইসলামীকে যদি দেখি, তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কোনো না কোনো ভাবেই জামাত ইসলামীর এই পথ চলাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউ কি থামাইতে পারছে? এই কাজ কি জামাত ইসলামীর নেতৃত্ব শুধু? এই আন্দোলন তো আল্লাহ, আমরা শুধু দায়িত্ব পালন করছি। সুতরাং আমাদেরকে কোনো ট্যাগ দিয়ে, কোনো অপবাদ দিয়ে, কোনো অন্যায় কিছু মানুষকে বুঝিয়ে এই কাফেলাকে থামিয়ে দেওয়া যাবে না। কারণ এই কাফেলার মূল পথ প্রদর্শক কি? কোরআন। এবং এই কোরআন যারা অনুসরণ করে আঁকড়ে ধরে এই জমিনে কাজ করবে, তাদেরকে থামিয়ে দেওয়ার সাহস। আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিয়েছে, এখন আপনাদের চিন্তার জায়গাকে পরিবর্তনের জন্য আমরা এখানে নিয়ে এসেছি। মূলত আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, আজকে থেকে আমাদেরকে কোরআন পড়া শুরু করতে হবে, আল্লাহর ইবাদতকে পরিপূর্ণভাবে করতে হবে। এতদিন যদি পর্দার কোনো জ্ঞান থাকে, সূরা নূরকে পড়তে হবে। সূরা নূরে আল্লাহ পর্দার বিষয় করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুতু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন এই মুমিন পুরুষদের চোখ এবং লজ্জার সামনে হেফাজত করে। সুতরাং আমার দ্বারা যদি আজকের পর থেকে আর কোনো পর্দার মধ্যে যেন না হয়, এবং আমার পরিবার, আমার সন্তান, আমার মেয়ে, আমার ওয়াইফ, এই সকল মানুষকে আমি এই রবের সিদ্ধান্তকে জানিয়ে দিতে হবে। ভাইরা, আমরা যদি কোনো কারণে আর্থিক অসচ্ছলতার কারণে, কোনো অন্যায়ের
আমরা করে থাকি, আমরা কোনো হারাম উপার্জনের দিকে জড়িত হয়ে থাকি, আজকের পর থেকে আমাদেরকে হারাম উপার্জন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি আমার রবের আনুগত্যের জন্য, রবের সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আজ থেকে আমি সকল অন্যায় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে দেব, এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা আপনাদেরকে আরো বেশি বেশি করে জামাত ইসলামীকে জানার এবং কোরআনকে জানার, কোরআনকে জানলে জামাত ইসলামী বুঝতে পারবে, এই আহ্বান করতে চাই। এবং আপনাদেরকে আমরা যারা আজকে এখানে এসেছেন, আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, সুতরাং এই বাছাইয়ের জায়গা থেকে আমরা যেন বের না হই। এবং আমরা কিন্তু সূরা ফাতিহায় প্রতিদিনই পড়ছি, এই দিন মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আমাদেরকে যথাযথ সহায়তা করেন। আমরা কিন্তু বুঝতেছি, কিন্তু আমরা এই দুনিয়ার চাকচিক্যকে আমরা কি করি, ভুলে, চাকচিক্যকে আমরা কি ভুলে যাই। আমরা চরিত্র গঠনের মৌলিক উপাদান বই আছে আমাদের, সেটা একটা আয়াত আছে যে শয়তান আমাদেরকে কি চতুর্দিক থেকে কি করবে, কি করবে, আমাদের সামনের দিক থেকে ঢোকা থেকে, পিছন দিক থেকে ঢোকা থেকে, ডান থেকে বাম থেকে। আমাদের সামনে কি আসে? আমাদের সামনে আসে উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদেরকে ভবিষ্যৎ দেখায়, আমাদেরকে আল্লাহর দিক থেকে দূরে সরায় রাখে। আমাদের সামনে আসে যে আমার প্রতিবেশী পাঁচতলা বাড়ি, কিন্তু আমার তো তিন সেতু বাড়ি। আমাদেরকে এই শয়তান সামনে থেকে দেখায় ভবিষ্যৎ, যে তোমার তো একটা পাঁচতলা বাড়ি অসম্ভব, তুমি এই কাজ করো। তুমি যদি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো, তাহলে এই পাঁচতলা বাড়ি সম্ভব, গাড়ি সম্ভব, বিলাসবহুল জীবন সম্ভব সম্ভব। এটাকে আমাদেরকে ভবিষ্যৎ দেখায় যে আমাদের এটা সম্ভব। কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিক কি নির্ধারিত, আমাদের রিজিক কি নির্ধারিত। এই তো শয়তানের প্ররোচনা করা যাবে না, শয়তানের প্ররোচনা করে দুনিয়ার দিকে ঝুঁকে যাওয়া যাবে না, আল্লাহর দিক থেকে কি নিজেকে সরিয়ে নেওয়া। শয়তান আমাদের পিছ থেকে ঢোকাবে, আমরা পিছে যা করে আসছি যে না, অন্যায় অনিয়ম, এগুলো দিয়ে আমাদেরকে বারবার কি শয়তান আমাদেরকে পরিচিত করবে। সুতরাং আমাদেরকে চতুর্দিক থেকে কি শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমি শেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান করতে চাই, আজকে থেকে জামাত ইসলামের যে রিপোর্ট, আমরা বিশ্বাস করি আপনারা সবাই সে রিপোর্টের সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছ থেকে নেবেন। এখানে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, নামাজ থেকে শুরু করে আপনার দৈনন্দিন একটা কাজের রিপোর্ট রাখবেন। এবং সবার শেষে আছে আত্মসমালোচনা। আপনি আপনার সারাদিন 24 ঘন্টাকে কি কাজে ব্যয় করেছেন, এশার নামাজ পড়ে একান্তে আপনার ভবিষ্যৎ বোঝাপড়া করতে হবে যে আমি 24 ঘন্টা কতটুকু সময় আমার রবের জন্য ব্যয় করেছি, কতটুকু সময় আমি আমার নিজের জন্য ব্যয় করেছি, কতটুকু সময় আমি আমার রবের আনুগত্য করেছি, কতটুকু সময় আমি রবের আনুগত্য থেকে বেরিয়ে এসেছি। এই আত্মসমালোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে প্রতিদিন নিজেকে আল্লাহর দিকেই কি রাস্তে প্রত্যাহিনার অধিকারী নিজেকে তৈরি করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমাদের সময় শেষ। এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের থানার সময় আমি, আমাদের জামাত ইসলামী আমি আপনাদের সামনে আলোচনা রাখবেন। এবং আমাদের সামনে